আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML রিলেটেড 3 নাম্বার ক্লাস। কেমন? গতদিনে আমরা আপনার HTML এর ফর্ম দেখাইছিলাম। ফর্মের কিছু পার্ট দেখিয়েছি, কিছু পার্ট বাকি আছে। আজকে যে রেস্ট অফ দ্য পার্ট যেগুলো বাকি আছে সেগুলো আজকে দেখাবো। কেমন? যে গত ক্লাসে আপনাদের এই পর্যন্ত দেখানো ছিল। ওকে, এটাকে যদি আমি রান করাই তাহলে আমার ফর্মটা কেমন আসতেছে এটা দেখি একটু। এইরকম আসতেছে। তা আমি ফর্মটাকে একটা ফরম্যাটে নিয়ে আসতে চাচ্ছিলাম। ফরম্যাট বলতে আমি চাচ্ছি যে আমার ফর্মটা আপনার এমনভাবে আসবে, মাঝামাঝিতে আসবে আর কি। তো আমি একটা টেবিলের মধ্যে ফর্মটাকে নেই। টেবিল তো আপনাদের দেখাইছি, তাই না? ফর্মের যে বাকি পার্টগুলো আছে সেগুলো দেখাবো, কিন্তু ফর্মটাকে আগে একটা ফরম্যাটের মধ্যে নিয়ে নিই। ফর্মের ভিতরে টেবিল নিলাম, আর হচ্ছে গিয়ে টেবিলের আমাদের বেসিক ইয়াটা কি ছিল? টেবিলের রো, টিআর। আমরা একটা রো এর মধ্যে টিডি নিব 2টা করে। এটা দেওয়ার একটা কারণ আছে। আমি একটা রো এর মধ্যে 2টা টি দিব। প্রথম লেভেল এবং ইনপুট, এটা থাকবে আমার এক রো এর মধ্যে। দেখেন, এটার ভিতরে আমি লেভেলটাকে দিয়ে দিলাম, আর ইনপুটটাকে দিয়ে দিলাম এর পরের যে ইয়াটা থাকবে সেটার মধ্যে। এরকমভাবে আমি সবগুলো ফরম্যাট করি, তাহলে দেখবেন যে আমার এটা খুব সুন্দর দেখাচ্ছে। ওই কর্নারেও চলে যাবে না এটা। একটা রো, বাকিগুলোকে বাকি রো এর মধ্যে নিচ্ছি। আমি এটা দিয়ে আরেকটা কাজ করতেছি, আপনার টেবিলের মধ্যে মানে ফর্মের ভিতরে আমি টেবিল নিলাম। টেবিলের ভিতরে হচ্ছে কি আপনার ফর্মের যে এলিমেন্টগুলো থাকবে সেটা আমি ঢুকাই দিচ্ছি এর ভিতরে। এটা যদিও আমি আপনাদের হোমওয়ার্ক দিতাম, তারপর আমি করাই দিচ্ছি। বুঝতেছেন তো কী করতেছি আমি? শুধুমাত্র রিলেটেড এই যে ইয়েটা আমি একটা এটাকে ব্রাউজ করে দেখাই দিই, তাহলে বুঝে যাবেন সিম্পল এই বিষয়গুলো। এই যে দেখেন, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, কেমন এভাবে আসবে। ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে আসতেছে পাশাপাশি। উপরে নিচে দিয়েছিলাম না, সেটা এভাবে ওভাবে আসবে না, উপরে নিচে আসবে না। টিআর কাজে আগের চাইতে মোটামুটি একটু ভালো ফরম্যাট দেখা যাচ্ছে, তাই না? ফর্মটা গত দিনের চেয়ে একটু সুন্দর দেখা যাইতেছে, আগের চাইতে একটু। জি স্যার। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। এখন এর মধ্যে আপনার ফর্মের মধ্যে আরও কিছু ইনফরমেশন থাকে, যেমন হচ্ছে কি আপনার জেন্ডার থাকে, তারপর হচ্ছে কিছু। জি জি, রেজিস্ট্রেশন ফর্ম কি মাঝখানে নিয়ে আসা যাবে? ওই যে টেক্সট লাইন সেন্টার দিলে মাঝখানে আসবে কি? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে নিয়ে আসা যাবে। এখন দেখেন, আমরা পরবর্তী কাজগুলো করি। যেহেতু টেবিলের ভিতরেই নিছি, আমি টেবিলের ভিতরেই পরের কাজগুলো করি। যেমন আরেকটা টিএন, সরি, এই সেভ বাটনের আগে নিব আমি। আরেকটা টিয়ার নিলাম। টিয়ারের ভিতরে হচ্ছে কি আপনার জেন্ডারটা দিব। কেমন? ফার্স্ট যে টিডি থাকবে সেটার মধ্যে ইনপুট দিব। প্রথমে দিব আমি হচ্ছে কি আপনার একটা লেভেল থাকবে, লেভেলের পরে হচ্ছে কি আমি কিছু দিয়ে দিব, লেভেল
লেভেলটা দিব হচ্ছে কি আপনার জেন্ডারের জন্য, জেন্ডার। কেমন? এখানে আর কিছু দিতে হবে না। তারপর আমি আরেকটা টিডি নিব, এর মধ্যে আমি ইনপুট দিব। ইনপুটগুলো হচ্ছে আপনার প্রথম ইনপুট টাইপ হচ্ছে আপনার রেডিও, টাইপটা দিতে হবে রেডিও। কেমন? তারপর আপনার নেম, নেম দিব হচ্ছে আপনার জেন্ডার। তারপর আপনার হ্যাঁ নেম যদি জেন্ডার দেই, ওকে, ভ্যালু হচ্ছে মেল। দেখি একটা ইনপুট আসছে কিনা। এটার সাথে আবার একটা লেভেল দিতে হবে আমাদের, কারণ মেলটা আসার জন্য একটা লেভেল দিতে হবে। কেমন? এই যে এটার পাশে মেল দিয়ে দেওয়ার জন্য একটা লেভেল দিয়ে দিতে হবে। তো লেভেলটা আমি এখানেই দিয়ে দিই। আরেকটা টিডি হলে তো আরেকটা কলাম হয়ে যাবে, এটার ভিতরেই আমি দিই লেভেল হচ্ছে মেল। হ্যাঁ ঠিক আছে, মেল চলে আসছে। এখন শুধুমাত্র আমি এটাকে কপি করে ফিমেলের জন্য একটা দিব, তারপর হচ্ছে আদার্সের জন্য একটা দিব। কপি করে দিলাম, দেখেন এটা হচ্ছে ফিমেল, ভ্যালুটা দিব হচ্ছে গিয়ে আপনার ফিমেল, এটা হচ্ছে আদার। ভ্যালু দিব আদার। একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, নেম আপনি একই দিতে হবে। কেমন? এই জেন্ডার টাইপের টাইপ দিবেন রেডিও, আর হচ্ছে কি আপনার নেমটা সবসময় একই দিতে হবে। যদি আপনি নেম এখানে দেন আপনার মেল, এখানে ফিমেল, এখানে আদার, তাহলে কিন্তু আপনার রেডিও বাটন কাজ করবে না। এখানে যখন আপনি চেক করবেন রেডিও বাটন হিসাবে আসবে, ঠিক আছে, এই যে এখানে এভাবে আসবে, কিন্তু এই যে এরকম করে আপনি চেক করলে, যেমন এখানে চেক করতেছেন, একটা চেক করলে আরেকটা উঠে যাচ্ছে, আরেকটা চেক করলে আরেকটা উঠে যাচ্ছে। যদি আপনি নেম যদি আলাদা আলাদা দেন তাহলে কিন্তু কাজ করবে না। তাহলে কি করতে হবে, আপনার যেটাই যতগুলো চেক দিবেন একসাথে সবগুলোই চেক হয়ে যাবে। এটা একটু ফাঁকা হয়ে গেছে, কারণটা দেখি। দেখি যদি আমি একটা টেবিলের মধ্যেই দিয়ে দিই, দেখি কেমন দেখায়। হ্যাঁ এখন ঠিক আছে। এই দেখেন মেল ফিমেল যে কোনো একটা চেক করলে আমার একটা আসতেছে। কেমন? এখন আমি ডেট অফ বার্থটা দিব। ডেট অফ বার্থ আমি আরেকটা টিয়ার নিয়ে নিচ্ছি, টিয়ার এর ভিতরে একটা টিডি নিব, লেভেল হচ্ছে আপনার ডেট অফ বার্থ। কেমন? দেন হচ্ছে আপনার আরেকটা টিডি নিব, এটার ইনপুট টাইপ হচ্ছে আপনার ডেট। এই টাইপটা যখনই ডেট দিয়ে দিলাম তখনই কিন্তু আমার ডেট চলে আসবে। কেমন? আমি নেম দিলাম হচ্ছে আপনার, নেম কি জন্য দিচ্ছি এটা এর আগে ডেট দিলাম, এখানে নেমের নেম দিলাম হচ্ছে ডেট। কেমন? ওকে, দেখি আমার এটা আসছে কিনা। এই দেখেন ডেট অফ বার্থ চলে আসছে। আমি যদি এখান থেকে ডেটটাকে সিলেক্ট করি
হ্যাঁ, এরপর যাই আপনার চেক বক্স দেওয়ার জন্য আমি কিছু লিখি আর কি। চেক বক্সের জন্য আমি আরেকটা টিয়ার নিলাম নতুন করে। টিয়ার এর ভিতরে নিব হচ্ছে আপনার আরেকটা টিডি নেই। এর মধ্যে প্রথম টিডিতে দিব হচ্ছে লেভেল। লেভেলের মধ্যে লিখব আপনার হবি। হবি ঠিক আছে তো নাকি? হবি বানান ঠিক আছে না? স্পেলিং না থাকলে বলবেন অবশ্যই। জি, তারপর হচ্ছে টিডি এর মধ্যে নিব আমি হচ্ছে আপনার ইনপুট। ইনপুটগুলো সব থাকবে আপনার ইনপুট। টাইপ থাকবে হচ্ছে আপনার চেক বক্স। ব্যাস, চেক বক্স। এটার নেম হবির মধ্যে অনেক কিছুই থাকতে পারে না মানুষের। এটা দিলাম হচ্ছে আপনার ক্রিকেট। ক্রিকেট, তারপর সাথে দিতে হবে আপনার লেভেল। ক্রিকেট কেমন? এরপর আমি জাস্ট এই সেম জিনিসটাকেই কপি করে দিয়ে দিচ্ছি। হবি মানুষের 3-4টা থাকতে পারে। এটা এটা দিলাম হচ্ছে আপনার ফুটবল। এখানে দিলাম হচ্ছে আপনার হকি। হকি স্পেলিং ঠিক আছে? দেখি আমি এটাকে ব্রাউজ করে। আমার এই যে হবিটা চলে আসছে, যে ক্রিকেট। আমি যদি চাই সবগুলোকেই আমার হবিতে দিয়ে দিতে পারি, ক্রিকেট, ফুটবল, হকি। তারপর হচ্ছে আমি এর মধ্যে যদি আমি আমার ইয়েটা দিতে চাই, আপনার সিলেক্ট অপশন কি দিয়ে দেওয়া যায়? সিলেক্ট অপশনটা আমি ওয়েট টিয়ার নিলাম একটা। এর ভিতরে হচ্ছে আপনার টিডি টেবিল ডাটা। দেন এটার ভিতরে আমি দিব আপনার আমি দিতে পারি এখানে সিলেক্টের জন্য হোম ডিস্ট্রিক্ট দিতে পারি, তাই না? এটা তো হয় না? অনেকগুলো ডিস্ট্রিক্ট থাকবে, এখান থেকে আমি সিলেক্ট করে দিব। জাস্ট আমি সিলেক্ট অপশনটা দেখানোর জন্য দিচ্ছি আর কি আপনাদের। হোম ডিস্ট্রিক্ট, তারপর আমি আরেকটা লেভেল নিচ্ছি। সরি, আরেকটা লেভেল না, আরেকটা টিডি। এর ভিতরে আমি দিব হচ্ছে কি আপনার সিলেক্টের অপশনগুলো। জি জি, ও সরি 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 সরি, 7 নিচে চলে আসছে। ওহো, এটা এইভাবে এখানে চলে আসলো কেমনে যেন? হ্যাঁ, এই যে এখানে হবে, ঠিক আছে। সিলেক্ট, এর মধ্যে আমি দিব হচ্ছে কি আপনার অপশন। সিলেক্টের মধ্যে আপনি এখানে চাইলে অনেক কিছু দিতে পারেন। আমি নেম দিলাম। নেম হচ্ছে আপনার ডিস্ট্রিক্টের জন্য এটা করতেছি। আইডি, স্টাইল এগুলো আমার দেওয়ার দরকার নেই এখন। দেন আমি এখানে দিব হচ্ছে অপশন।
এই অপশনগুলোর মধ্যে আমার বাকি ইয়েগুলো থাকবে। আমি এখানে 8-10টা দিয়ে দিব আর কি একসাথে, যাতে আমি সিলেক্ট করে অনেকগুলো দেখতে পারি আর কি। মোটামুটি অনেকগুলোই তো হইলো। যেমন ধরেন আমি সিলেক্টের মধ্যে একটা অপশন থাকবে মাস্ট, এটা দিতেই হবে, ভ্যালু ঢাকা, ঢাকা রংপুর, তারপর হচ্ছে আপনার গাইবান্ধা, কুড়িগ্রাম। এটা হচ্ছে আপনার এই ডাটাবেজের সাথে রিলেটেড, এই ভ্যালুটাই সে যাবে। আপনি তো এইটা সিলেক্ট করলেন, কিন্তু আপনার ভ্যালু যাবে এইটা। কথা বুঝতে পারছেন কিনা? ডাটাবেজে সেভ হবে হচ্ছে কি এই ভ্যালুটা। আর কি একটা যেন আছে আপনাদের ওখানে, নীলফামারী না? নীলফামারী ঠিক আছে। ই, ও আচ্ছা আচ্ছা, নীলফামারী ঠিক আছে। ওকে, তারপর ওয়ের জায়গায় আই হবে। ওকে ঠিক আছে, জি জি। না একটু আগে বললেনি হবে। ওকে, তারপর হচ্ছে আপনার রাজশাহী দিলাম, হচ্ছে পাবনা। হ্যাঁ, তারপর আপনার আপনাদের এই নামটা তো চেঞ্জ হয়ে গেছে না, বগুড়া, বগুড়া হয়ে গেছে এখন। এখন এটা হয়েছে। তারপর হচ্ছে আপনার গাজীপুর। ওকে, আপাতত এই কয়টাই দিলাম, ভ্যালু দেওয়ার দরকার নেই, কারণ আমরা এখন তো আর রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করতেছি না। দেখেন এই যে ডিস্ট্রিক্টের জন্য আমি একটা ড্রপডাউন সিলেক্ট করছি, এখানে সিলেক্ট অপশন দিছি, সিলেক্টের ভিতরে এটা হচ্ছে সিলেক্টের মধ্যে আমি অপশন দিছি আর কি। এই যে রংপুর, হ্যাঁ, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, আমি যেটাই সিলেক্ট করি সেটাই আমার এখানে থাকবে। দেন আমি এখানে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে আপনার অ্যাড্রেসের জন্য টেক্সট এরিয়া। এই জিনিসটা আপনাদের দেখানো হয়নি, এটাও দেখাই দিচ্ছি। এই টিয়ারের বাইরে আমি আরেকটা টিয়ার নিচ্ছি। ফার্স্ট টিডিতে থাকবে একটা লেভেল, লেভেলে থাকবে আপনার অ্যাড্রেস, সেকেন্ড টিডিতে থাকবে আপনার টেক্সট এরিয়া। স্যার একটা কথা, সেটা হচ্ছে কি ওই যে নাম্বারের সঙ্গে যে আমাদের কান্ট্রি কোড থাকে না, জি জি, ওটা কি আমরা নিতে পারবো ইজিলি এটা? হ্যাঁ নিতে পারবেন। ওইটা আপনাদের ওই জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি দিয়েই দেখাই দেবো। এত এগুলো নিতে গেলে হার্ড কোড করে অনেক কোড লিখতে হবে। অনেক কোড যাতে না লিখতে হয়, আমি আপনাদেরকে কিছু জিনিস একেবারে রেডিমেড কোড পাওয়া যায়, ওগুলো দেখাই দিব। এই যে দেখেন, এই টেক্সট এরিয়াটা নিছি আমি অ্যাড্রেসের জন্য। মোটামুটি আমার রেজিস্ট্রেশন ফর্মের এর বাইরে তো আর থাকে না, থাকে রেজিস্ট্রেশন ফর্মে আর কিছু থাকে, নেম থাকে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, জেন্ডার, ডেট অফ বার্থ, হবি। তারপর হচ্ছে কি আমি কি একটা ড্রপডাউন দিয়ে দিলাম। জি জি, ও আচ্ছা আচ্ছা, ফাইল আপলোডের জন্য, রাইট 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 রাইট,
ফাইল আপলোডের জন্য দিতে পারি। ভালো কথা বলছেন। ফাইল আপলোডের জন্য আরেকটা টিয়ার নিলাম, এর ভিতরে টিডি লেভেল ফাইল আপলোড। ওয়েট, আমি ফাইল আপলোড করার জন্য আমার পিসি থেকে ইয়াতে নিয়ে যাচ্ছি আমি মাই কম্পিউটারে। কেমন, এই যে ফাইল আপলোডার হয়ে গেল, তারপর হচ্ছে টেক্সট এরিয়া হয়ে গেল, মোটামুটি ফর্মের একটা ইয়া চলে আসছে। কথা বুঝতে পারছেন কিনা? এখন ফর্মের কিছু অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটগুলো নিয়ে আমরা আলোচনা করব একটু পরে। ফর্মের যে অ্যাট্রিবিউট আছে, ফর্মের আপনার একটা অ্যাট্রিবিউট হচ্ছে এটা কি বলে, অ্যাকশন। অ্যাকশন নামক একটা অ্যাট্রিবিউট আছে ফর্মের। অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজটা কি? আমি যখন এই ফর্মটাকে এখানে ভ্যালুগুলোকে সাবমিট করব, এই ভ্যালুগুলোকে সাবমিট করার পরে ফর্মের অ্যাকশনটা কি হবে, আমার এখানে সাবমিট করার পরে এই ফর্মটা যে ভ্যালুগুলো আমি ডাটাবেজে সাবমিট করতেছি, করার পরে এটা কি হবে, কোথায় যাবে, অ্যাকশনটা আমি যদি অন্য কোনো পেজে রিডাইরেক্ট করে দেই, এই অ্যাকশন অ্যাট্রিবিউট এটাকে আমি অন্য একটা পেজে রিডাইরেক্ট করতে পারি, অথবা এটার মধ্যে রাখতে পারি। আমি যদি এখানে আন্ডারস্কোর সেলফ দেই, আন্ডারস্কোর সেলফ দিলে অ্যাকশন, আমি যখনই ফর্মটাকে সাবমিট করব, সাবমিট করার পর এই ফর্মটা কী করবে, এখানেই থাকবে। ধরেন আমি সাবমিট করলাম, সাবমিট করার পর এটা এখানেই থাকবে। কথা বুঝতে পারছেন কি না? আর আমি যদি অন্য কোনো পেজের অ্যাড্রেস আমি দিয়ে দিই এখানে, যেমন ধরেন ফর্মটা আমি সাবমিট হবে, সাবমিট করার পর সে এখানে চলে যাবে। আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, ধরেন আচ্ছা আমি আমার পোর্টফোলিওর অ্যাড্রেসটা দিয়ে দিই। কেমন, আমি এটা দিয়ে দিলাম। অবশ্যই এখানে HTTP দিয়ে দিতে হবে। ফরম্যাটটা কি ঠিক দিলাম নাকি ভুল দিলাম? জি, স্যার রবিবারে বলতেছিল, রবিবার নাকি ক্লাস রবিবার। রান করি। দেন আমি নামগুলো দিলাম, ফিল আপ করে দিচ্ছি এগুলা। ডেট অফ বার্থ যে কোনো একটা দিয়ে দিলাম। ক্রিকেট, ফুটবল সব কিছুই আমি দিলাম, ঢাকা দিলাম। ফাইল চুজ করার জন্য একটা ফাইল দিয়ে দিই। কী অবস্থা, ধরেন আমি এই ফাইলটাই দিলাম। এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম। এটা যখনই আমি সেভ দিব, সেভ দেওয়ার সাথে সাথে সে আমাকে এই যে দেখেন আমার ইয়েতে নিয়ে আসছে, পোর্টফোলিওতে নিয়ে আসছে। পোর্টফোলিও যে সাইটটা আছে, এই সাইটে সে নিয়ে আসছে। কেমন, কিন্তু কথা হচ্ছে আমি যেই ফর্ম থেকে আমি এটাকে সেভ করছি, সেই ফর্মটাতে আর নাই সে। কথা বুঝতে পারছেন কিনা? এই ফর্মটাতে আমি চাচ্ছি যে আমার ওই ফর্মটাও থাকবে, পাশে নতুন একটা ট্যাবে আমাকে এই টার্গেটটাকে সে ফিল আপ করে ওপেন করবে। এজন্য আমার এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে ফর্মের, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে আপনার টার্গেট অ্যাট্রিবিউট। এটা হচ্ছে অ্যাকশন। স্যার আমাদের সেভ দিলাম, জি, সেভ দিলাম, ডাটাগুলো কোথায় গেল?
ডাটাগুলো ভ্যানিশ হয়ে গেছে। আমি কি ডাটাগুলো কোথাও সেভ করছি? কোথাও তো সেভ করি নেই, ডাটাবেজের সাথে কানেক্ট করি নেই তো আমি, ডাটাগুলো তো ভ্যানিশ। দেখেন টার্গেট অ্যাট্রিবিউট হচ্ছে কি আপনার, আমি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তার মানে সে যেখানে ছিল সেখানে থাকবে, আমার ওই অ্যাকশনটা সে কি করবে, নতুন একটা, এই যে দেখেন এটা সে এখানে রাখবে। আমি যখন এখানে সেভ বাটন চাপলাম, দেখেন সে আমাকে নতুন নতুন একটা ট্যাব ওপেন করে আমার এই টার্গেটটাতে আসছে, আর আমার এই যে ফর্মটা কিন্তু এখানে রয়েই গেছে। কথা বুঝতে পারছেন কিনা? এর আগের বার কিন্তু ফর্মটা ছিল না, ওই এই পেজের মধ্যেই, মানে এই ট্যাবের মধ্যেই সে আমাকে কি করছে, আমার যে অ্যাকশনটা ছিল সেই অ্যাকশনটাকে ওপেন করে দিছে। বুঝতে পারছেন আপনারা? এই গেল আমার দুইটা ফর্মের অ্যাট্রিবিউট। ফর্মের আরও কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন হচ্ছে কি আপনার আরেকটা অ্যাট্রিবিউট পোস্ট, সরি পোস্ট কোন অ্যাট্রিবিউট, মেথড হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, মেথড হচ্ছে যদি আমি পোস্ট দেই, মানে হচ্ছে আপনার গেট আর পোস্ট দুইটা আলাদা মেথড আছে। কেমন? গেট পোস্ট দুইটা আলাদা মেথড। পোস্ট মেথড মানে হচ্ছে আপনার এই ফর্মের ডাটাগুলো ইনভিজিবল থাকবে। ইনভিজিবল মানে হচ্ছে আপনার ইয়ের মধ্যে দেখবে না সে। কথা বুঝতে পারছেন কিনা? ওখানে দেখা যাবে না। আর গেট মেথড দিয়ে যদি আমি কোথাও কোনো এই অ্যাট্রিবিউট ইউজ করি, মেথড অ্যাট্রিবিউটের মধ্যে গেট ইউজ করি, তখন ওটার মানে হচ্ছে আপনার ওই গেট মেথড দিয়ে সে কী করবে, ডাটাগুলো ভিজিবল করে দেখাবে। ফর্মের মধ্যে ডাটাগুলো ভিজিবল করে, বা অন্য যে কোনো জায়গায় আমার রিপোর্টে হোক, HTML পেজে হোক, আমাকে সে কী করবে, ডাটাগুলো ভিজিবল মানে হচ্ছে ভিউ করে দেখাবে। এই দুইটা মেথডের দুইটা কাজ। পোস্ট মেথডের পোস্ট মেথডের কাজ হচ্ছে আপনার ডাটা ভিজিবল করবে না, হাইড করে রাখবে, মানে হচ্ছে আপনার ডাটাগুলোকে ডাটাবেজের সাথে কানেক্ট থাকলে সেখানে পোস্ট করে দিবে, সেখানে পাঠিয়ে দিবে। আর গেট মেথডের কাজ হচ্ছে আপনার ডাটাবেজ থেকে ডাটা উঠাই নিয়ে এসে সে আপনাকে দেখাবে। এটা আমরা PHP যখন করব, PHP শুরু করে দিলে তখন আমরা আপনাদের দেখাবো গেট মেথড, পোস্ট মেথড এগুলো। কথা বুঝতে পারছেন কিনা? এখন ফর্মের তিনটা অ্যাট্রিবিউট দেখাইলাম, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে টার্গেট, আর একটা হচ্ছে মেথড। ফর্মের যে ফিল্ডগুলো ছিল আপনার, আমি যদিও একটা টেবিলের মধ্যে নিছি একটু সুন্দর করে দেখানোর জন্য স্ট্রাকচারটা। আজকে আপনাদের নতুন দেখাইলাম হচ্ছে রেডিও বাটন, তারপর হচ্ছে ডেট, দেন হচ্ছে গিয়ে চেক বক্স, টেক্সট এরিয়া, আর হচ্ছে সিলেক্ট অপশন, ফাইল আপলোড। এই কয়টা জিনিস আজকে আপনাদের আমি নতুন করে দেখাইলাম। কথা বুঝতে পারছেন কিনা? এখন এই জিনিসগুলো যে আমি দেখাইলাম